হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি চিকেন কিমার পুর ভরা পটলের দারুণ একটি রেসিপি। সত্যিই অসাধারণ টেস্ট। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে পটল দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি। এখানে বেশ মোটা মোটা বড় বড় সাইজের 5খানা পটল নিয়েছি। প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর এর খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটাকে ছাড়াবো, এই মাথাটাকে এই রকম করে ফেলে নেব। এই যে এই দিকটা ফেলে নিয়েছি আর বাকি দিকটা খোসা ছাড়াবো। এই দিকটা কিন্তু এই রকম মোটা করে ফেলবো না, নর্মালভাবেই পুরোটা খোসা ছাড়িয়ে নেব। একটা দিকই কিন্তু এই রকম করে বাদ দিয়ে ফেলবো আর বাকিটা এইভাবেই করে নেব। সমস্ত পটলগুলোকেই খুব পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এই রকম ভাবে খুবই পাতলা করে, আর ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এইদিকে একটা মিক্সির বাটি নিয়েছি আর মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বোনলেস চিকেন। কালকে রেখে দিয়েছিলাম অল্প একটু বোনলেস চিকেন, সেই চিকেন সম্পূর্ণই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। জল ছাড়াই শুকনো অবস্থায় খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম পেস্ট করা চিকেনটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আরও একটু দিতে হবে। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এবারে একটু ভাজা ভাজা করার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু টমেটো সস। টমেটো সস দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। আর একদমই কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। এইদিকে এই কিমাটাকে কিন্তু রেডি করে নামিয়ে নিয়েছি। এবারে এই কিমাগুলো তো পটলের ভেতর ভরতে হবে, সেই জন্য পটলের ভেতরে যে দানা আছে আমি এখানে একটা পেরেক নিয়েছি। এটা দিয়ে আমি সামান্য একটু ফুটো করলাম, করে এই মোটা দিকটা ঢুকিয়ে ভেতর থেকে এর যে দানাগুলো আছে প্রত্যেকটা পটল থেকেই এর দানাগুলোকে বের করে নেব। চামচ দিয়েও করা যেতে পারে, কিন্তু চামচ দিয়ে করতে গেলে ফেটে যেতে পারে, তাই এটা দিয়েই আমি খুব সহজে ভেতর থেকে দানাগুলোকে এইভাবে টেনে টেনে বের করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল থেকে ভেতরের দানাগুলোকে বের করে নেব। সমস্ত পটলের ভেতর থেকেই দানাগুলোকে খুব সুন্দর করে বের করে নিয়েছি। একই রকম ভাবেই সবগুলো পটলকেই করে নিয়েছি। এবারে যে আমি পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে অল্প অল্প নেব আর এই পটলগুলোর ভেতরে অল্প অল্প করে এরকম করে ঠেসে ঠেসে ভরে দেব। খুব সাবধানে ভরতে হবে যাতে পটলগুলো ফেটে না যায়। একটা পটলও কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি। এইরকম করেই সবকটা পটলের ভেতরেই ভরে নেব। চিকেনের পুরে ভরা পটলের এই রেসিপি একবার হলেও সকলে বানিয়ে খেয়ে দেখো। ইউনিক একটি রেসিপি, অসাধারণ টেস্ট। আমরা কিন্তু এইরকমভাবে চিংড়ির পুর ভরে খেয়ে থাকি, কিন্তু চিকেনের পুর ভরা পটলের এইরকম রেসিপি আগে কখনো খাইনি। একবার হলেও সকলে এইভাবে ট্রাই করে দেখতে পারো। একই রকমভাবেই পুরে ভর্তি করে পটলগুলোকে রেডি করে নেব। সমস্ত পটলগুলোকেই পুরে ভর্তি করে রেডি করে নিয়েছি।
আর অন্যদিকে আবার নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত, সামান্য একটু কালো সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে সর্ষে পোস্তর পেস্টটাকে রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। একটু হালকা হালকা করেই নাড়াচাড়া করব যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। যদিও মুখটা অনেকটা বড় নেই, ভেতর থেকে বেরিয়ে আসার কোনো চান্সও নেই। একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এইরকম ভাবে নাড়াচাড়া করার পরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এপিট ওপিট করে নাড়িয়ে দেব। এইরকম করেই কিন্তু পটলগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে আর ভাজাই তো হয়েই গেছে। নরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত আর সর্ষের পেস্টটাকে রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি ভাজা একটা মশলা, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটুখানি জল এখানে ইউজ করছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে প্রায় জলটা শুকিয়েই এসছে আর খুব সামান্য সামান্য কামাখা মাখা অবস্থায় রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ স্বাদের পটলের একটি রেসিপি। এবারে এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। নামিয়ে সার্ভ করে দিয়েছি চিকেন কিমা পুর ভরে পটলের একটি রেসিপি। অসাধারণ টেস্ট। সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। সত্যিই অসাধারণ টেস্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।